আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমাদের জন্য প্রিজম কোচিং আয়োজিত প্রজেক্ট এইচ এর উচ্চতর গণিত নিয়ে চলে আসলাম। আজকে আমাদের প্রথম ক্লাস। সো আমরা প্রথম এই প্রজেক্ট এইচ এর সম্পূর্ণ হায়ার ম্যাথ জুড়েই পুরো বইটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই কভার করার ট্রাই করব। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা প্রথম থেকে স্টার্ট করব। আমাদের প্রথম টপিকটা কি? আমাদের ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টারটার নাম ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রথম টপিক ম্যাট্রিক্স। সো আজকে ক্লাস 1 এ পুরো ম্যাট্রিক্স জুড়ে আমরা এই ম্যাট্রিক্স ক্লাস 1 জুড়ে ম্যাট্রিক্সটা আলোচনা করব। তো চলো শুরু করি আমরা ম্যাট্রিক্সটা। আমাদের ফার্স্টে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা কি এইটা আমাদের জানতে হবে। ম্যাট্রিক্সটা হলো, ম্যাট্রিক্স দেখো এখানে দেওয়া আছে, ম্যাট্রিক্স কতগুলো সংখ্যার আয়তাকার বিন্যাস। ম্যাট্রিক্সটা কি? কতগুলো সংখ্যার আয়তাকার বিন্যাস। ক্যারে কি বর্গাকার হতে পারে না? বর্গ এক প্রকার আয়তাকার। সো ম্যাট্রিক্স একটা আয়তাকার বিন্যাস তো থাকবে, বাট এটা ম্যাট্রিক্সে প্রকাশের জন্য আমাদের দুইটা বা তিনটা প্রতীক আমরা ইউজ করি। ফার্স্টে কি? আমরা ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি, অথবা ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি, অথবা আরেকটা প্রতীক আছে ডাবল মডুলাস যেটাকে বলি, এইটাকে দ্বারাও আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। বাট আমরা আমাদের এই প্রজেক্ট মানে আমাদের হায়ার ম্যাথে সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করি। তো ফার্স্টে প্রথমত ম্যাট্রিক্সকে প্রকাশের জন্য আমাদের থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। চলো দেখি তারপর কি বলছে। এবার ম্যাট্রিক্সের ভিতর কি যে সংখ্যাগুলো থাকবে তাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্সের ভিতর যে সংখ্যাগুলো থাকবে তাকে আমরা সাধারণত ভুক্তি বলি। কি বলি? ভুক্তি। দেখো এই একটা ম্যাট্রিক্স আছে, যদি আমরা এই ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, এইটার কথা, এখানে কি A11, A12, A13, A14 এগুলো আছে না? এগুলোকে কি বলে? এইগুলোকে আমরা বলতেছি কি? ভুক্তি। ম্যাট্রিক্সের ভিতরে বা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাকে আমরা বলবো কি? ভুক্তি। যেমন 5 একটা ভুক্তি, 8 একটা ভুক্তি, 7 একটা ভুক্তি, এইগুলোকে বলতেছে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বলতেছি। সো ম্যাট্রিক্সের ভুক্তিকে প্রকাশের জন্য আমাদের সাধারণত একটা জেনারেল ফর্ম আছে। কি? ম্যাট্রিক্সের ভুক্তিকে প্রকাশের জন্য আমাদের একটা সাধারণ ফর্মুলা আছে, যেমন এ আই জে। মানে ম্যাট্রিক্সের ভিতর প্রত্যেকটা ভুক্তিকে আমরা এ আই জে আকারে প্রকাশ করব। বিষয়টা কেমন? আই দ্বারা হলো ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে নির্দেশ করে এবং জে দ্বারা ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে নির্দেশ করে। আচ্ছা, আই জে দ্বারা সারি আর কলাম কি এটা একটু পরে আমরা দেখব। মানে ম্যাট্রিক্সের দেখো, ধরো আমি 2 বাই একটা 2 ম্যাট্রিক্স নিলাম, 5 8 4 3। এই ম্যাট্রিক্সটার সারি বলতে কি বোঝাচ্ছি? আড়াআড়ি ভাবে যে লাইনগুলো থাকে তাকে আমরা সারি বলি। যেমন এই যে একটা লাইন, এই 2 নাম্বার লাইন, তার মানে কি এই ম্যাট্রিক্সটাই দুইটা লাইন আছে বা দুইটা সারি আছে। আর এই ম্যাট্রিক্সটাই দেখো খাড়াভাবে যে কয়টা লাইন থাকবে তাকে আমরা কি বলবো? কলাম বলবো। এখানে কি দুইটা খাড়া লাইন আছে, জন্য দুইটা কলাম বলতে পারি। সো এটা কি একটা টু সারির 2 কলামের ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের ভিতরে এই যে 5 8 4 3 এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হলো ভুক্তি। এবার 5 ভুক্তিটা দেখো, 1 নাম্বার কলামের 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে আছে। সো আমরা বলছিলাম না ভুক্তিকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি? ভুক্তিকে আমরা সারি বাই কলাম আকারে প্রকাশ করি। যেমন এ আই জে, যেখানে এটা কি নির্দেশ করে? সারি সংখ্যা, আর যেটা কি নির্দেশ করে? কলাম সংখ্যা। সো এই 5 কে আমরা কিভাবে লিখতে হবে? 5 1 1, তার মানে কি 5 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে অবস্থিত। আমরা 8 কে কিভাবে লিখতে পারি? 8 1 2, মানে 8 টা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত। তো এইভাবে আমরা ম্যাট্রিক্স সাধারণত প্রকাশ করি। ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমরা এই এ আই জে ফর্মুলায় লিখি। দেখো দেন তারপর কি আছে? ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। দেখো এখানে লেখা আছে ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। তার মানে কি? যদি পরীক্ষায় এরকম দিয়ে দিল যে 2 5 3 2, এটা কি একটা ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সের যদি বলে এর মান কত, এটার মান কত? সো আমরা ক্লাস 2 তে নির্ণয় শিখবো। নির্ণয়কে আমরা মান বের করব। তখন আমরা নির্ণয়কের মান যেভাবে বের করি, আমরা অনেকেই ম্যাট্রিক্সের মানটা ওইভাবে বের করার ট্রাই করব। বাট না, ম্যাট্রিক্সের কোনো মান থাকে না, এই কথাটা আমরা এখানে শিখলাম।
এজন্য যদি এরকম কোনো পরীক্ষায় এরকম কোনো ম্যাথ আসে যে ম্যাট্রিক্সের মান বের করো, ডিরেক্টলি অ্যান্সার হবে কি ম্যাট্রিক্সের কোনো মান নেই। এমসিকিউ থাকলে অপশনে থাকবে যে কোনো মান নেই, ওইটা আমরা দাগাই দিব। তো এইটা ছিল কি ম্যাট্রিক্সের কোনো মান থাকে না, কিন্তু নির্ণয়কের কিন্তু মান থাকে। আচ্ছা ঠিক আছে। এরপরে এবার ম্যাট্রিক্সের সারি, আমরা কি সারি আর কলাম শিখলাম না, এইটা একটু দেখি ম্যাট্রিক্সের সারি আর কলাম বিষয়টা কি। ম্যাট্রিক্সের আড়াআড়ি ভাবে যে লাইনগুলো থাকে তাকে আমরা সারি বলি। দেখো এইখানে একটা লাইন, দুইটা লাইন, আড়াআড়ি ভাবে কয়টা লাইন আছে, দুইটা লাইন আছে, তাহলে একে বলবো আমরা ম্যাট্রিক্সের সারি বলবো। আর এখানে কি খাড়াভাবে কয়টা লাইন আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, এখানে খাড়াভাবে তিনটা লাইন আছে, তো এদেরকে আমরা বলবো কলাম। তো এই ছিল সারি আর কলাম। এবার ম্যাট্রিক্সকে আমরা ম্যাট্রিক্সের ক্রম, এটা কি এরপরে হয়তো বা ম্যাট্রিক্সের ক্রম আছে, ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়, এই বিষয়টা কি। ম্যাট্রিক্সের ক্রম হলো আমরা ম্যাট্রিক্সকে আসলে কিভাবে প্রকাশ করি সেইটা হলো ম্যাট্রিক্সের ক্রম। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো এই ম্যাট্রিক্সের নাম এ, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা কত বাই কত ম্যাট্রিক্স বলতে পারি, এইটা হলো মূলত কথা। কত বাই কত আমরা সাধারণত এ এম বাই এন, ধরো এ একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এ এম বাই এন ম্যাট্রিক্স, আমরা কিভাবে বলতেছি ম্যাট্রিক্সকে আমরা এম বাই এন আকারের ম্যাট্রিক্স বলি। এমটা হলো সারি সংখ্যা নির্দেশ করে আর এনটা কলাম সংখ্যা নির্দেশ করে। তাহলে এমটা কি সংখ্যা নির্দেশ করে, সারি সংখ্যা, আর এনটা কলাম সংখ্যা। তো আমরা যদি বলি এ একটা এম বাই এন আকারের ম্যাট্রিক্স, তার মানে কি হবে, তার মানে এ ম্যাট্রিক্সটার সারি সংখ্যা এম এবং এ ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা এন। আচ্ছা এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের ক্রম। দেখো এখানে লেখা আছে কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে এম এবং কোন ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে এন, সেই ম্যাট্রিক্সের ক্রম হবে এম বাই এন। মানে কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি 5 হয় আর কোন ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি 3 হয়, তাহলে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ম্যাট্রিক্সকে আমরা 5/3 আকারের ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স হবে। দেখো এখানে সারি আছে 2টা আর কলাম আছে কয়টা, 3টা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা 2/3 আকারের ম্যাট্রিক্স বলতে পারি। মূলত এইটাই আমাদের ম্যাট্রিক্সের ক্রম ছিল। আচ্ছা এটা ছিল ম্যাট্রিক্সের ক্রম। দেখি নেক্সটে কি আছে। নেক্সটে আছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। মানে কি আমরা যে ম্যাট্রিক্সগুলো শিখবো এর অনেক রকমের ম্যাট্রিক্স আছে, আমরা এই ধাপে ধাপে প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করব। দেখো প্রথমটা কি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি, রো মানে কি ছিল, রো মানে হলো সারি। তার মানে কি যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে, যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে তাকে আমরা রো ম্যাট্রিক্স বলি। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, ধরো 5 8 2। আচ্ছা এই ম্যাট্রিক্সটার কয়টা সারি আছে, এই ম্যাট্রিক্সটার একটা সারি আছে। দেখো আর কোনো সারি আছে, সমান সমান 5 8, এই ম্যাট্রিক্সটার কি একটা সারি আছে, 2 নাম্বার কোনো কিন্তু সারি নাই, কিন্তু কলাম কিন্তু একাধিক আছে। এক, দেখো এই ম্যাট্রিক্সটার একটাই সারি আছে বাট কলাম কিন্তু 3টা আছে, একটা, দুইটা, তিনটা। যেহেতু 3টা কলাম আছে বাট সারি কিন্তু একটা, যদি কোনো ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তাহলে তাকে আমরা কি বলবো, সারি ম্যাট্রিক্স। তারপর কি আছে কলাম ম্যাট্রিক্স, তারপর কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে সেম, যে ম্যাট্রিক্সের একটাই মাত্র কলাম থাকবে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। এটা দেখো এই যে একটা ম্যাট্রিক্স হয় এর কি সারি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, 3টা সারি আছে বাট কলাম আছে কয়টা, কলাম কিন্তু একটাই আছে, এজন্য একে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা বিষয়টা কি, বর্গ ম্যাট্রিক্সটা হলো যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয় তাহলে আমরা তাকে বর্গ ম্যাট্রিক্স বলি। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ 2 3 4 5, যদি এটা 2 3 4 5 একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা, একটা, দুইটা, আর কলাম সংখ্যা কয়টা আছে, একটা, দুইটা। তার মানে কি এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যাও 2টা, কলাম সংখ্যাও 2টা, তাকে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা 2/2 এর ম্যাট্রিক্স। আর বলছিলাম কি যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। আচ্ছা এরপরে আমরা ক্লাস 2 তে নির্ণয়ক শিখবো। নির্ণয়ক কিন্তু
অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। না আমরা ম্যাট্রিক্সের করসপন্ডিং নির্ণয় করা শিখি, তখন ওই ক্ষেত্রে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই করসপন্ডিং নির্ণয় করা যায়, তাছাড়া কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। ধরো যে এরকম একটা ম্যাট্রিক্স থাকে 5 3 2 1 5 6, আচ্ছা এটা কি একটা ম্যাট্রিক্স না? দেখো এটা কি 2/3 একটা ম্যাট্রিক্স, 2/3 একটা ম্যাট্রিক্স, বাট এটা কি বর্গ ম্যাট্রিক্স? এর কি সারি এবং কলাম সংখ্যা সমান না, সো এরকম কোনো ম্যাট্রিক্সের নির্ণয় করা পসিবল না। কিন্তু বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় করতে পারি এবং নির্ণয়কের মান নির্ণয় করি আমরা, কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নেই, এটা ভালোভাবে মনে রেখো। কারণ ম্যাট্রিক্সের অনেকে দেখো এরকম আসে পরীক্ষায়, দেয় একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় 3/3 ম্যাট্রিক্স, বলে কি যে এই ম্যাট্রিক্সটার মান বের করো, কিন্তু ওই ম্যাট্রিক্সের কোনো মান আসলে নাই। ও আমরা ওই সময় কি করি, অনেকে আমরা ম্যাথ করা শুরু করে দিই, যে বিস্তারের মাধ্যমে নির্ণয়কের মান বের করি, ওইভাবে ম্যাট্রিক্স এটা শুরু করে দিই, বাট আসলে ম্যাট্রিক্সের কোনো মান নেই, ওটা করলে কিন্তু ভুল হবে। এরপরে কি আছে, এরপরে কলাম ম্যাট্রিক্সের পরে কি বর্গ ম্যাট্রিক্স, তারপর শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স এটা পুরো একটা সিম্পল বিষয়। শূন্য ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের কোনো মানে কোনো সব ভুক্তিগুলো শূন্য হবে। একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের সব ভুক্তিগুলো শূন্য হয়, সে যে কোনো ক্রমের ম্যাট্রিক্স হইতে পারে। আমরা একটা 3/3 ম্যাট্রিক্স লিখলাম, 0 0 0 0 0 0 0 0 0, এটা কি তিনটা সারি আছে এবং তিনটা কলাম আছে, কিন্তু এর ভুক্তিগুলো কি সবগুলো শূন্য। যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হবে তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। তারপরে কি আছে, আচ্ছা এই স্লাইডে এটা এই পর্যন্ত কি ছিল, এরপরটা দেখি। আচ্ছা এরপরেরটা ফার্স্টে আছে মুখ্য কর্ণ। আমাদের ম্যাট্রিক্সে কর্ণ থাকে, দেখো আয়তাকার ক্ষেত্র হোক বা বর্গাকার ক্ষেত্র হোক, সবগুলোর কি কর্ণ থাকে না, বাট ম্যাট্রিক্সের কর্ণ বা মুখ্য কর্ণ যদি বলি আমরা, সেইটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হতে হবে। দেখো কি বলছে, কোনো বর্গ ম্যাট্রিক্সের সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি, তার মানে কি মুখ্য কর্ণ কাদের থাকবে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই মুখ্য কর্ণ থাকবে। এটা একটু ভালোভাবে মনে রাখো যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই মুখ্য কর্ণ থাকে। তাহলে মুখ্য কর্ণ বিষয়টা কি, দেখো আগে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখি। ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এইটা কি একটা বর্গ ম্যাট্রিক্স না? কারণ এর কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দুইটাই সমান, তাহলে এটাকে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। এই দেখো এই বর্গ ম্যাট্রিক্সের এই কর্ণটা, এটা কি একটা কর্ণ আর এইটা একটা কর্ণ। বর্গ ম্যাট্রিক্সের বর্গের কয়টা কর্ণ থাকে, দুইটা, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। এখন কোন কর্ণটাকে আমরা মুখ্য কর্ণ বলবো, এই অ্যারো ভাবে যে কর্ণটা যাবে তাকে আমরা মুখ্য কর্ণ বলবো, আর এইভাবে যে অ্যারোটার কর্ণটা হবে তাকে আমরা গৌণ কর্ণ বলবো। তাহলে মুখ্য কর্ণ কাকে, এইভাবে যে কর্ণটা যাবে তাকে আমরা মুখ্য কর্ণ বলবো, এবং অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আচ্ছা এটা ছিল আমাদের মুখ্য কর্ণ। তারপর কি আছে, তারপর আছে কর্ণ ম্যাট্রিক্স। এবার ডিরেক্টলি কর্ণ ম্যাট্রিক্সের কথা বলছে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য হবে, মানে কি শূন্য হবে না, মান থাকবে। ধরো একটা ম্যাট্রিক্স আছে 2 0 0 0 5 0 0 0 6, দেখো এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বরাবর কি কোনো শূন্য উপাদান আছে, নাই কিন্তু, কারণ কি মুখ্য কর্ণ এইটা, মুখ্য কর্ণ বরাবর কি 2 5 6, কিন্তু বাকি উপাদানগুলো কি শূন্য না, বাকি উপাদানগুলো শূন্য, তাহলে কি এই ম্যাট্রিক্সটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। দেখো সংজ্ঞাটা কি লিখছে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি ব্যতীত সকল ভুক্তি শূন্য থাকে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। মানে কি মুখ্য কর্ণে যদি শুধু শূন্য না থাকে এবং বাকিগুলো শূন্য হয়, তাহলে আমরা তাকে কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। তারপর কি আছে, তারপর স্কেলার ম্যাট্রিক্স। কি স্কেলার ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্সের সাথে কি যেমন বর্গ ম্যাট্রিক্সের রিলেটেড আছে, সেম ভাবে, কারণ কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে মাস্ট, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তো তার আর মুখ্য কর্ণ থাকবে না, মুখ্য কর্ণ না থাকলে তো কর্ণ ম্যাট্রিক্সের কোনো প্রশ্নই আসে না। সো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম তাই, তাকে আগে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে কি কর্ণ বরাবর উপাদানগুলো বাদে বাকি সবগুলোকে কি থাকতে হবে, জিরো থাকতে হবে। স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে প্রথমত কর্ণ বরাবর উপাদান থাকতে হবে, বাকিগুলো শূন্য হইতে হবে। দেখি ধরো এই কর্ণ বরাবর উপাদান থাকবে, বাকিগুলো শূন্য,
আচ্ছা, বাকিগুলো শূন্য। কিন্তু এবার এই কর্ণ বরাবর উপাদানগুলো কি, কর্ণ ম্যাট্রিক্সের সময় ছিল কি অশূন্য হইতে পারবে না, বাট স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম হইতে হবে। ধরো এখানে 5, এখানে 5, এখানে 5, তার মানে কি মুখ্য কর্ণের সবগুলো উপাদান কি হচ্ছে 5, সেম। তাহলে এরকম ম্যাট্রিক্সকে আমরা কি বলতেছি, স্কেলার ম্যাট্রিক্স। দেখো এখানে কি বলছে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সমান হয় তাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলবো। আচ্ছা ঠিক আছে, এরপরে কি অভেদক ম্যাট্রিক্স, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা আমরা যেহেতু প্রথম দিক থেকে শুরু করছি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ম্যাট্রিক্স আমরা দেখতেছি, আলোচনা করতেছি। সো এই ম্যাট্রিক্সগুলো একটু ভালোভাবে মনে রাখবা, এগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না। এগুলো থেকে তাহলে কি পড়াচ্ছেন কেন, যেহেতু কোশ্চেন না হোক, বাট এই ম্যাট্রিক্সগুলো জেনে রাখা কদাগে আসতে পারে, যে একটা স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিফাই করো, তখন আমরা অবশ্যই এগুলো আমাদের কাজে লাগবে। সো এরপরে কি অভেদক ম্যাট্রিক্সটা কি, অভেদকটা ম্যাট্রিক্স এইটাও কি তোমার সেম বর্গ কর্ণ স্কেলার এর ম্যাট্রিক্সের সাথে রিলেটেড। অভেদক ম্যাট্রিক্সের ইংলিশ নাম হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে প্রথমে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তারপর কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, এবং তারপর স্কেলার ম্যাট্রিক্স হইতে হবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে কি ছিল, যে প্রধান কর্ণের উপাদানগুলো সেম থাকবে, সে যে কোনো কিছু হইতে পারে। প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান 5, প্রত্যেকটা 4, প্রত্যেকটা 9, এরকম হইতেই পারে। বাট অভেদক ম্যাট্রিক্সে প্রত্যেকটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা 1 হইতে হবে, এরকম বিষয়টা। 1 0 0 0 1 0 0 0 1। দেখো এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের বা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কি 1, কিন্তু বাকিগুলো 0। এই সব ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে কি আছে, এরপরে আচ্ছা এখানে আর কিছু নাই। এবং অভেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি। অভেদক ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এখন আই, এটা I3, I2, I4 এভাবে প্রকাশ করি। এই অভেদক ম্যাট্রিক্সটা যত ক্রমের ম্যাট্রিক্স হবে তা আমরা আই তত লিখব। যেমন ধরো এটা কি একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে একে আমরা I3 লিখব। কি লিখব, I3। আবার যে এটা এরকম একটা ম্যাট্রিক্স থাকে 1 0 0 1, তাহলে একে বলবো আমরা I2, একে কি বলবো, I2। আচ্ছা এটা ছিল আমাদের অভেদক ম্যাট্রিক্স। এরপর দেখি, এরপরে আছে সমঘাতী ম্যাট্রিক্স। এখান থেকে একটু ভালোভাবে মনে রেখো, কারণ অভেদক ম্যাট্রিক্সের পর থেকে সবগুলো ইম্পর্টেন্ট, কারণ সবগুলোই পরীক্ষায় আসার মতো। আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, আমরা এখনো ম্যাট্রিক্সের গুণ শিখি নাই, ম্যাট্রিক্সের যোগ শিখবো, বিয়োগ শিখবো, তারপর কি ম্যাট্রিক্সের গুণ শিখবো। তখন গুণ শিখলে তখন বুঝতে পারবো। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, আমরা এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব। স্কোয়ার করা মানে কি, এ গুণ এ। যখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, যদি তার আগের ম্যাট্রিক্সটা ফেরত পাই, কি তার আগের ম্যাট্রিক্সটা ফেরত পেলাম, এ ফেরত পাইছি, গুণ করার পর যে রেজাল্টটা সেটাও এ ম্যাট্রিক্সের সেম, তাহলে এরকম ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার সমঘাতী ম্যাট্রিক্সের বিষয় হলো আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে যদি সেম পাই তাকে সমঘাতী। বাট শূন্যঘাতীর ম্যাট্রিক্স, আচ্ছা ঘাতি, এখানে ঘাত নিয়ে একটা বিষয় আছে। ঘাতি মানে কি, আমরা পাওয়ার নিয়ে কাজ করবো অলওয়েজ। সমঘাতী মানে কি, তার ঘাতটা সমান মানে কি 1 এর 1 2 হবে। বাট শূন্যঘাতী মানে কি, মানে একটা ম্যাট্রিক্সের ঘাত যদি আমরা স্কোয়ার করি, যদি সেম পাই তাকে আমরা সমঘাতী বলতেছি। শূন্যঘাতীর ক্ষেত্রে একটু আলাদা, স্কোয়ার না, এটা আমরা যে কোনো কিছু করতে পারি, এ স্কোয়ার, এ কিউব, A4, A5, এরকম আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বারবার তাকে দ্বারাই গুণ করি, এ গুণ এ, আবার এটা 3 বার এ গুণ, আবার এটা 4 বার এ গুণ, এরকম কোনো ম্যাট্রিক্সকে 2 বার 3 বার 4 বার গুণ করে যদি প্রত্যেকবারই রেজাল্ট কত পাই, শূন্য, একটা শূন্য ম্যাট্রিক্স পাই। শূন্য ম্যাট্রিক্সটা কি, যে প্রত্যেকটা উপাদান শূন্য, তাহলে এই সব ম্যাট্রিক্সকে, এই ম্যাট্রিক্সটাকে বলবো, মানে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এটা ছিল আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তারপর আছে কি, তারপর আছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কি ছিল, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ছিল, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ছিল হলো যে মুখ্য কোণের প্রত্যেকটা উপাদান বরাবর কি থাকবে, 1 থাকবে, বাকিগুলো শূন্য।
তাকে আমরা অভেদক ম্যাট্রিক্স বলতাম। এখন অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা স্কোয়ার করি, এ স্কোয়ার মানে কি? একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ধরো এরকমই দেওয়া আছে 2 3 2 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। যদি একে আমরা গুণ করা মানে কি? এ গুণ এ, তখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব 2 2 3 4 2 2 3 4, এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ, এরপর এখানে একটা রেজাল্ট বেরোবে। এই রেজাল্টটা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, কি হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। মানে কি? মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে, বাকিগুলো 0। এই এরকম ম্যাট্রিক্স আমরা কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স। মানে কি, আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, যদি আমরা সেই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, স্কোয়ার করার পর যদি রেজাল্ট হিসেবে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই বা অভেদক ম্যাট্রিক্স পাই, তাকে আমরা কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমাদের অনেকগুলো ম্যাট্রিক্সের শেষ। এরপর আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের শুধু ম্যাট্রিক্সে না, নির্ণায়কের ক্ষেত্রে কাজে লাগবে। কারণ একটা পরীক্ষায় একটা বিপরীত ম্যাট্রিক্স প্রতিবারই পরীক্ষায় আসবেই। মানে বিপরীত ম্যাট্রিক্স বা ক্রেমার, দুইটার যে কোনো একটা দেয়, সেইখানে আমাদের ট্রান্সপোজটা কাজে লাগে, এবং ট্রান্সপোজ কাজে লাগে সব জায়গায়, শুধু এইখানে না। দেখো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি বলছে আগে একটু সংজ্ঞাটা দেখো। কোনো একটা ম্যাট্রিক্সের এ এর যথাযথ সারি এবং কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। বিষয়টা কেমন? ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ 2 3 4 5 6 7, এটা কি একটা 2/3 একটা ম্যাট্রিক্স। যেহেতু একটা 2/3 একটা ম্যাট্রিক্স, একে যদি আমরা ট্রান্সপোজ করতে চাই, ট্রান্সপোজ করতে গেলে সাধারণত পাওয়ারে টি অথবা প্রাইম অথবা প্লাস এরকম দেওয়া হয়। তিনটা যে কোনো একটা দিতে পারো ট্রান্সপোজে, এ টি, এ প্রাইম, এ প্লাস, এইগুলো দ্বারা দেখলেই বুঝবা যে এটাকে ট্রান্সপোজ করা হয়েছে। ট্রান্সপোজ করা সিম্পলি মনে রাখবা কি, যে 2 3 4 5 6 7 একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোকে কলামে নিয়ে আসবো। ফার্স্ট রোকে ফার্স্ট কলামে নিয়ে আসবো, সেকেন্ড রোকে সেকেন্ড কলামে নিয়ে আসবো। নিয়ে আসলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। ধরো এ ট্রান্সপোজ মানে কি, আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতেছি, কি হবে? আমি বলছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো তারা যাদেরকে আমরা সারিকে কলামে নিয়ে আসি। দেখো ফার্স্ট সারিতে কি আছে? 2 3 4, এটাকে আমি কলামে নিয়ে আসবো। সেকেন্ড সারিতে কি আছে? 5 6 7, এটাকে আমি কলামে নিয়ে আসবো। কলামে নিয়ে আসলে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তাকে আমরা তার পূর্বের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। এইটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর এটা ছিল আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করা একটু ভালোভাবে মনে রেখো, এটা একদম ইজি। জাস্ট সারিকে কলামে, কলামকে সারিতে নিয়ে গেলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। ওকে, আচ্ছা, এরপরে আছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে যে আগের ম্যাট্রিক্স ফিরে পাই তাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন আমাদের সমঘাতী ম্যাট্রিক্স কি ছিল? একটা ম্যাট্রিক্সকে যদি আমরা স্কোয়ার করতাম, তাকে যদি আমরা আগের ম্যাট্রিক্স ফেরত পাইতাম, তাকে কি বলছিলাম? সমঘাতী ম্যাট্রিক্স। তাকে কি বলছিলাম? সমঘাতী ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1, এটা কি একটা 2/2 এর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে কি? এ ট্রান্সপোজ করা মানে কি? জাস্ট সারিকে কলামে, কলামকে সারিতে। ফার্স্ট সারিতে কি আছে? 1 0 1 0, আর সেকেন্ড সারিতে কি আছে? 0 1 0 1, সেটাকে সেকেন্ড সারি সেকেন্ড কলামে নিয়ে গেলাম। দেখো এ ট্রান্সপোজ আর এটা কি সেম না? তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল এ, যেহেতু লিখতে পারতেছি, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। একটা মজার বিষয় হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এই যে অভেদক ম্যাট্রিক্স, এটাকে আমরা সমঘাতী বা প্রতিসম, শূন্য, এগুলো বলতে পারি, কারণ এগুলোরে গুণ করলে দেখা যায় অভেদঘাতী ম্যাট্রিক্সে চলে আসে। তো এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারতেছি, শূন্যঘাতী শূন্য না, অভেদঘাতী ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারতেছি। ওকে, তারপর কি আছে? তারপর আছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? এইটা একটু চেঞ্জ, প্রতিসম থেকে হালকা চেঞ্জ। জাস্ট কোনো একটা ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি, যদি তার নেগেটিভ ম্যাট্রিক্স ফেরত পাই, যদি এরকম পাইছি, এ একটা ম্যাট্রিক্স ছিল যাকে আমরা ট্রান্সপোজ করলাম,
ট্রান্সপোজ করলে কি পেলাম মাইনাস এ, মানে কি মাইনাসটা কমন নিলে দেখা যাচ্ছে আগে চলে আসতেছে, সবগুলোর সাথে মাইনাস ছিল আমি আগে কমনে আগে নিয়ে আসছি। এ ট্রান্সপোজ সমান আমি মাইনাস এ পাই, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ পাই, তাহলে তাকে আমরা কি বলতে পারবো বি প্রতিসম ম্যাট্রিক্স, তাকে আমরা কি বলতে পারবো বি প্রতিসম। দেখো একটি বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল, এখানে একটা এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয়, এখানে একটা মাইনাস হবে, মাইনাস এ হয়, তাহলে আমরা তাকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে কি উপম্যাট্রিক্স, এটা জাস্ট কিছুই না, একটা নরমাল বিষয়। দেখো উপম্যাট্রিক্সটা হলো কি, যদি আমরা একটা ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্সকে সারি আর কলাম বাদ দিয়ে ছোট নতুন একটা ম্যাট্রিক্সে পরিণত করি, তাকেই বলবো আমরা উপম্যাট্রিক্স। বিষয়টা এমন, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 5 6 7 8 9 10 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। এর প্রথম সারি আর প্রথম কলামটা বাদ দিই, প্রথম সারি কি এইটা, প্রথম কলাম কি এইটা, এটা যে কোনো সারি বা যে কোনো কলাম বাদ দিতে পারি, বিষয় না। এইটা যে কোনো সারি বা যে কোনো কলাম বাদ দিলে কি দাঁড়াচ্ছে এ সমান সমান 9 10 3 4, এই যে একটা ছোট ম্যাট্রিক্স আছে না, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা উপম্যাট্রিক্স, এই বড় ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স বলতে পারবো। সেইটা ছিল আমাদের উপম্যাট্রিক্স। আচ্ছা এইটা ছিল আমাদের উপম্যাট্রিক্স। আচ্ছা এইটা ছিল উপম্যাট্রিক্স। এরপরে কি আছে, এরপর আছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এইটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তার মানে কি ত্রিভুজের কোনো একটা কনসেপ্ট আমাদের সাথে থাকবে, এটা তো নরমাল বিষয়, যে যেহেতু ত্রিভুজের নাম আছে ত্রিভুজের একটা কনসেপ্ট থাকবে। ত্রিভুজের কনসেপ্ট তেমন কোন ত্রিভুজের কনসেপ্ট না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটা ত্রিভুজের আকারের মতো। যেমন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো বিষয়টা এমন, ধরো একটা ম্যাট্রিক্স আছে 5 0 0 3 2 0 0, আচ্ছা 3 5 6, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ কোনটা, এইটা আমাদের মুখ্য কর্ণ। যেহেতু এইটা আমাদের মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের নিচে কি একটা ত্রিভুজের মতো মনে হয় না, সমকোণী ত্রিভুজের মতো, এবং এই মুখ্য কর্ণের উপরে কি আরেকটা সমকোণী ত্রিভুজের মতো মনে হয় না, এই যে একটা সমকোণী একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই মুখ্য কর্ণের উপরের গুলো ভুক্তি কি 0 লিখছিলাম আর নিচের গুলো কি মান ছিল, সেম ভাবে যদি আমি উল্টা লিখি এ সমান সমান 5 4 3 3 2 2, আচ্ছা এটা 0 0 0 5, এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণের নিচের যে ত্রিভুজ আকারের তিনটা ভুক্তি আছে সেই ভুক্তিগুলো কি 0 না, একে বলি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। জাস্ট একটু উল্টা মনে হয় যে মুখ্য কর্ণের নিচের গুলো যদি 0 হয় তাহলে তাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, আর যদি উপরের গুলো 0 হয় যেমন এরকম হইতে পারে, আগেরটা যেমন ছিল 2 0 0 5 6 0 3 2 5, এটা মুখ্য কর্ণ, এর উপরের যে ত্রিভুজাকার ভুক্তিগুলো সেইটা 0। দেখো এইটা হলো কি মুখ্য কর্ণের নিচের ত্রিভুজের আকারের ভুক্তিগুলো 0, আর এটা কি মুখ্য কর্ণের উপরের ত্রিভুজের আকারের ভুক্তিগুলো 0। তাহলে নিচের গুলো 0 হলে তাকে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর যদি নিচের উপরের গুলো 0 হয় তাকে বলবো আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই দেখো এটা ছিল কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর এটা ছিল নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে, হালকা বুঝে রাখলে হচ্ছে। এরপরে কি ছিল ম্যাট্রিক্সের ট্রেস, ট্রান্সপোজ আর ট্রেস একটু এক এক লাগলেও এক না বিষয়টা। ট্রান্সপোজ হলো সারিকে কলাম করা, কলামকে সারি করা, এইটা ছিল আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বাট ট্রেসটা কিন্তু আলাদা। ট্রেসটা হলো যে মুখ্য কর্ণের যতগুলো ভুক্তি থাকবে তাকে আমরা যোগ করলে ম্যাট্রিক্সের ট্রেস পাই। বিষয়টা এমন, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ 5 6 7 1 2 3 0 4 3, একটা র্যান্ডম একটা ম্যাট্রিক্স 3/3 একটা ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম। কারণ কি যদি ট্রান্সপোজও করতে যায় আমাদের অবশ্যই এটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে বা কর্ণ থাকা লাগবে। দেখো এটার কি কর্ণ আছে না, একটা কি মুখ্য কর্ণ আরেকটা কি গৌণ কর্ণ। সো ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেসটা হলো কোনো ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। মানে কি এই
প্রধান কর্ণের ভুক্তিগুলোকে যোগ করলে আমরা কি পাবো? ম্যাট্রিক্সের ট্রেস পাবো। বিষয়টা কি? যদি এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই, TRA C E ট্রেস অফ এ, তার মানে কি 5 প্লাস 2 প্লাস 3, এটা কি ম্যাট্রিক্সের ট্রেস না? যে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। কত হয়? 5 আর 2 7 আর 7 আর 3 10, এইটা হলো ম্যাট্রিক্সের ট্রেস। এরপরে কি আছে? এরপরে আছে উলম্ব ম্যাট্রিক্স। এটা নর্মাল একটা, এটা তোমাদের ইন্টারের মোটামুটি সিলেবাস, আউট অফ সিলেবাস বলা যায়, বাট একেবারে আউট অফ সিলেবাসও না, কিন্তু আছে। উলম্ব ম্যাট্রিক্সটা কি? যদি কোনো একটা ম্যাট্রিক্স দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এ প্রাইম সমান এ প্রাইম ইন্টু এ হয়, এ ইকুয়াল আই হয়, তাকে আমরা কি বলবো? উলম্ব ম্যাট্রিক্স। বিষয়টা কেমন? ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এই ম্যাট্রিক্সটা কি উলম্ব ম্যাট্রিক্স কিনা যাচাই করো। আমরা জাস্ট এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব আগে। এই প্রাইম দ্বারা কিন্তু ট্রান্সপোজ বোঝাচ্ছে। তারপর এটাকে আমরা গুণ করব, এ এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ গুণ করব। এই দুইটা গুণ কিন্তু সেম না। আমরা ম্যাট্রিক্সের গুণ দেখলে দেখবো যে এই দুইটা আসলে সেম না। এ ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ যেটা আগের পরে পজিশন চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু গুণ সেম থাকে না, মান চেঞ্জ হয়ে যায়। এজন্য যদি আমরা এ গুণ এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ গুণ এ দুইটাই সমান হয় এবং সেটা কিসের সমান? আই এর সমান হয়, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তবে তাকে আমরা কি বলবো? উলম্ব ম্যাট্রিক্স। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা লাস্টে কি আমরা এ ম্যাট্রিক্স এটার কি ট্রান্সপোজ বের করছি, গুণ করছি, সেখান থেকে পাইছি কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই জন্য একে আমরা কি বলবো? উলম্ব ম্যাট্রিক্স। এটা ছিল আমাদের উলম্ব ম্যাট্রিক্স। এরপরে আছে ম্যাট্রিক্সের সমতা। এটা একটু ভালোভাবে বুঝবা, কারণ ম্যাট্রিক্সের সমতা থেকে আমাদের অ্যাডমিশন, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, বা আমাদের একাডেমিক বলো, প্রত্যেক জায়গায় কিন্তু ম্যাট্রিক্সের সমতা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা থেকে আমাদের এমসিকিউ মাস্ট আসবে। একাডেমিক এমসিকিউ আসে, যেমন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনও আসে। তো ম্যাট্রিক্সের সমতা মূলত কি? দেখো, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদিও কেবল যদি তাদের ক্রম সমান হয়। প্রথমত ম্যাট্রিক্সের সমতা হইতে, ম্যাট্রিক্স সমতা মানে কি? ম্যাট্রিক্স সমান। ম্যাট্রিক্স সমান হইতে গেলে অবশ্যই তাদের ক্রম সমান হইতে হবে, মানে কি সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5 এবং বি একটা ম্যাট্রিক্স সেম ভাবে 2 3 4 5। দেখো এই দুইটা ম্যাট্রিক্সের সারি কি দুইটা, কলামও কি দুইটা, ওইটার কি সারি দুইটা, কলাম দুইটা, তাহলে ক্রম সেম। ফার্স্টলি ম্যাট্রিক্স সমান হইতে হলে তাদের ক্রম সেম হইতে হবে এবং তাদের অনুরূপ ভুক্তিগুলো সেম হইতে হবে। অনুরূপ ভুক্তি বলতে ধরো এইটার এ ওয়ান অন আর ওইটার বি বি ওয়ান অন, এই দুইটা ভুক্তি যদি সেম হয় তাকে আমরা কি বলতে পারবো? ম্যাট্রিক্স দুইটা সমান বলতে পারবো। দেখো এখানে 2, এখানেও 2, তার মানে কি অনুরূপ ভুক্তি সমান। 3 3 অনুরূপ ভুক্তি সমান। 4 4 অনুরূপ ভুক্তি সমান। 5 5 অনুরূপ ভুক্তি সমান। তাহলে এই এ আর বি কে আমরা কি বলতে পারবো? এ সমান বি। তাহলে কোনো ম্যাট্রিক্সকে সমান বা সমতা যদি করতে যায় তাদের ক্রম সমান হইতে হবে এবং সাথে সাথে তাদের অনুরূপ ভুক্তিগুলো সেম হইতে হবে। এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের সমতা। এই ম্যাট্রিক্সের সমতা দিয়ে আমাদের এমসিকিউ গুলো কেমন আসে, একটা এমসিকিউ দেখি। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স 5 6 7 8 এবং বি তে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স x y, আচ্ছা x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, এখানে 7 8। বলতেছে যদি এ এবং বি ম্যাট্রিক্স দুইটা সমান হয় তাহলে x আর y এর মান নির্ণয় করো। আমরা কি জানি দুইটা ম্যাট্রিক্স সমান হলে বা সমতা, এই দুইটার ম্যাট্রিক্স সমান হওয়াকে আমি কি বলতেছি? সমতা। দুইটা ম্যাট্রিক্স সমান হলে তাদের অনুরূপ ভুক্তিগুলো সেম হয়। অনুরূপ ভুক্তি মানে কি 5 আর x প্লাস ওয়াই, লিখতে পারি কি x প্লাস ওয়াই সমান 5। আর কি লিখতে পারি? অনুরূপ ভুক্তি 6 আর x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই সমান 6। দেন যদি আমরা প্রতিস্থাপন, অপনয়ন বা বজ্রগুণন যেভাবে করি আমরা এখান থেকে x আর y এর মান পেয়ে যাব। নরমালি অপনয়ন করলে হয়ে যায় যে y y কাটা 2x সমান 6 আর 5 11। এবার x সমান কত হবে? 11 ডিভাইডেড বাই 2। তার মানে কি x এর মান হলো 11 ডিভাইডেড বাই 2।
তাহলে ওয়াই এর মান কত হবে 5 মাইনাস ওয়াই এর মান কি হবে দেখো x প্লাস ওয়াই সমান 5, x এর মান পাইলাম কত 11/2, 11/2 প্লাস ওয়াই সমান 5, তাহলে ওয়াই সমান কি হবে 5 মাইনাস 11/2। এটাকে সমাধান করলে তো আমরা ওয়াই এর মানও পেয়ে যাচ্ছি। 2 যদি লসাগু নিই 10 মাইনাস 1/2, তাহলে x এর মান পাচ্ছি 5, ওয়াই এর মান পাচ্ছি -1/2। এটা আমাদের x এর মান। এরকম এমসিকিউ কিন্তু অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং বা তোমরা বলো একাডেমিক প্রত্যেক জায়গায় কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই টপিকটা একটু ভালোভাবে বুঝে নিও। আচ্ছা, আমরা তারপর আমাদের কি ছিল, ম্যাট্রিক্সের সমতা গেল। এবার ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে যেমন ম্যাট্রিক্স সমান হতে গেলে কি তাদের ক্রম সেম হইতে হবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলেও অবশ্যই তাদের ক্রম সেম হইতে হবে। ক্রম ভিন্ন হলে তাদের আমরা যোগ বিয়োগ করতে পারি না। গুণের বেশিটা একটু পরে আসি, শুধু যোগ আর বিয়োগ ক্রম সেম হলেই আমরা যোগ বিয়োগ করতে পারবো, তাই ছাড়া যোগ বিয়োগ করতে পারবো না। যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, ধরো এ একটা ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স দিল 1 2 3 4 5 6 7 8 9, আর বি একটা ম্যাট্রিক্স দিল 1 2 3 4। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, বলছে কি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করো, কিন্তু দেখো যোগ কি, এটা কি 3/3 একটা ম্যাট্রিক্স আর এটা কি 2/2 একটা ম্যাট্রিক্স, এদের কি ক্রম সেম? ক্রম সেম যেহেতু না, যোগ করতে পারবো না। ক্রম সেম হলে আমরা যোগ করতে পারবো, তাছাড়া পারবো না। তো এভাবে বিয়োগও সেম, তাই এবার যোগটা আমরা কিভাবে করি, চলো একটা আমরা যোগ দেখি, যোগ আর বিয়োগটা শিখবো। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 6 7 8, আর বি একটা ম্যাট্রিক্স র্যান্ডম ধরে নিলাম 1 2 3 4। দুইটা ম্যাট্রিক্স আমরা র্যান্ডমলি ধরে নিয়েছি, বলছে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করো এবং বিয়োগ করো। যোগ করব কি মানে কি এ প্লাস বি কি হবে 5 6 7 8 যোগ বি 1 2 3 4। আচ্ছা, যোগ করা মানে হলো ক্রম তো সেম হইতে হবে, আর যোগ হবে অনুরূপ ভুক্তিগুলো যোগ হয়, অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ হয়। 5 প্লাস 1 কত হবে 6, 6 প্লাস 3 কত হবে 9। আচ্ছা, এখানে যোগ না, কারণ ওইটা তো হয়ে গেছে, এই পজিশনে 9 হবে। 7 আর অনুরূপ ভুক্তি কত 3, দুইটা যোগ করলে কত হয় 10, আর 8 অনুরূপ ভুক্তি কত 4, যোগ করলে কত হবে 12। এইটা হলো আমাদের ম্যাট্রিক্সের যোগ, এই সিম্পল একটা বিষয়। এরপরে আছে ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগটা কি, ধরো সেম ভাবে এ একটা ম্যাট্রিক্স, ওইটা যদি নিই 7 8 5 4, আর বি একটা ম্যাট্রিক্স যদি 1 2 3 4, এই দুইটা ম্যাট্রিক্স নিলাম, বলছে এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করো। কি করো বিয়োগ করো। বিয়োগ মানে কি এ মাইনাস বি, প্রথমে এই ম্যাট্রিক্সটা লিখো 7 8 5 4, আর মাইনাস বি ম্যাট্রিক্সটা লিখলাম 1 2 3 4 1 2 3 4। দেন বিয়োগও সেম, অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে বিয়োগ হবে। বিষয়টা কেমন, 7 মাইনাস 1 কত হবে 6, 8 মাইনাস 2 কত হবে 6, 5 মাইনাস 3 কত হবে 2, 4 মাইনাস 4 0। তাহলে এইটা হলো আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। দেন যদি এরপরে আমাদের এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগই সিম্পল বিষয় ছিল, জাস্ট অনুরূপ ভুক্তিগুলো যোগ হয়, অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ হয়। তারপরে কি আছে, এরপর আছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। এটা সিম্পল একটা বিষয়। সিম্পল বিষয় বলতে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4, স্কেলার ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, একটা সিঙ্গেল ভ্যালু 1 2 3 4 এরকম যে কোনো একটা সংখ্যা হইতে পারে, একটা ভ্যালু হইতে পারে এ, একে আমরা বলতেছি স্কেলার গুণিতক। গুণিতক মানে কি গুণ করা। ধরো বললো 5a কত হবে, কত এ 5a। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা যদি কোনো স্কেলার ভ্যালু যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করি, তাহলে ওইটা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। আর যদি আমরা কোনো নির্ণয়কে কোনো ভ্যালু গুণ করি, তাহলে ওইটা শুধু একটা সারিতে অথবা একটা কলামে গুণ হবে। এটা হলো নির্ণয়কের গুণ। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। দেখো এই 5টা কি তাহলে 4টা ভুক্তির সাথে গুণ হবে,
1 এর সাথে গুণ হলে 5, 2 এর সাথে 10, 3 এর সাথে হলে 15 আর 4 এর সাথে হলে 20। এইটা হলো মূলত আমাদের স্কেলার গুণিতক। এইটাই ছিল সিম্পল একটা বিষয়। তারপর কি আছে, ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, লাস্ট আমাদের ম্যাট্রিক্সের গুণটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে। ম্যাট্রিক্সের গুণটা আমাদের মাস্ট শিখতে হবে, কারণ আমাদের নির্ণায়ক ম্যাট্রিক্সের গুণ লাগবে এবং ম্যাট্রিক্সের তো লাগবেই। লাস্টে বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমার করতে গেলে সব জায়গায় ম্যাট্রিক্সের গুণটা লাগবে। আচ্ছা, ধরো দুটা ম্যাট্রিক্স ধরে নিই। প্রথম আমরা 2/2 ম্যাট্রিক্সের গুণটা শিখি। 1 2 3 4। আর বি এরটা ম্যাট্রিক্স ধরলাম 5 4 1 2। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স বলছে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো। এ গুণ, আচ্ছা প্রথমত যোগ বিয়োগ করার জন্য এই কন্ডিশন ছিল কি, ক্রম এবং ক্রম সেম হইতে হবে। ক্রম সেম হলে যোগ বিয়োগ করতে পারবো। আর গুণের ক্ষেত্রে হলো, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ m/n, আর বি একটা ম্যাট্রিক্স আছে, এটা হলো n/m। আচ্ছা, এরকম না বিষয়টা। এ একটা ম্যাট্রিক্স ধরলাম 5/3 আর বি একটা ম্যাট্রিক্স ধরলাম 3/5। দেখো এই দুইটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স 5/3 মানে কি, এর সারি সংখ্যা 5টা, কলাম সংখ্যা 3টা। আর বি একটা ম্যাট্রিক্স কি 3/5, সারি সংখ্যা 3টা, কলাম সংখ্যা 5টা। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তাহলে তাকে আমরা গুণ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে এ 3/2, বি 3/2, দেখো এদের ক্রমও কিন্তু সেম, এটাও 3/2, এটাও 3/2, কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম না, তাহলে এদেরকে মধ্যে আমরা গুণ করতে পারবো না। আমরা এই ক্রমের গুণ দিয়েও অনেক ম্যাথ এমসিকিউ সলভ করে ফেলি। যেমন বিষয়টা কেমন বলছে, এ গুণ বি, দুইটা ম্যাট্রিক্স, এটা 3/3, এটা 3/5, দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আমরা একটা সি একটা ম্যাট্রিক্স পাই। তাহলে সি ম্যাট্রিক্সের ক্রম কত, এটা এমসিকিউতে দেয়। কিন্তু সি ম্যাট্রিক্সের ক্রম সাধারণত দেখো এটার কলাম সংখ্যা সারি সংখ্যা সেম, তার মানে কি গুণ করতে পারবো। এবার গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম কত হবে, সেটা হলো এই দুইটা বাদ যাবে, প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলামই হবে আমাদের গুণ করলে যে ফলাফলটা পাবো তার ক্রম, মানে কি 3/5। তাহলে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সেম হলে গুণ করতে পারবো, এবং গুণ করলে যে ফলাফল পাবো তার ক্রম হবে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, মানে ওই দুইটা জাস্ট বাদ দিলে যে দুইটা থাকে সেই দুইটা। এটা ছিল ম্যাট্রিক্সের গুণেরই। গুণ দেখি চলো। এ একটা ম্যাট্রিক্স ধরলাম 1 2 3 4, আর বি একটা ম্যাট্রিক্স ধরলাম 3 4 1 2, দুইটা ম্যাট্রিক্স বলছে কি এই দুইটাকে গুণ করো। এ গুণ বি 1 2 3 4, আর বি ম্যাট্রিক্স 3 4 1 2। এবার গুণ আমরা কিভাবে করি, আমরা ম্যাট্রিক্সের গুণটা করি হলো সারি বাই কলাম ওয়াইজ। প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ওয়াইজ আমরা গুণ করে যোগ করে ফলাফল লিখি। বিষয়টা কেমন, এইটা কি প্রথম ম্যাট্রিক্সের সারি, আর এইটা কি প্রথম ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম ওয়াইজ গুণ হবে, এই 1 আর 3 গুণ হবে, কত হলো 3 1 3। এবার এই সারির বাকি আছে কি 2, আর এই কলামে বাকি আছে কি 1, 2 আর 1 গুণ হবে, কত হবে প্লাস, বলছিলাম কি সারি বাই কলাম ওয়াইজ গুণ করে যোগ করতে হবে। তাহলে 2 এবং 1 গুণ করলে কি 2 হবে। সেম ভাবে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে কি দ্বিতীয় কলামে বসবে এবং প্রথম সারিতেই বসবে। 1 এর সাথে 4 গুণ হলে কত হবে 4, এবং 2 এর সাথে 2 গুণ হলে কত হবে তাও 4, এবং যোগ করে বসাবো। দেন যদি আমরা দ্বিতীয় সারির কথা চিন্তা করি, দ্বিতীয় সারি বাই প্রথম কলাম, দ্বিতীয় সারি বাই দ্বিতীয় কলাম, জাস্ট গুণ হয় কি সারি বাই কলাম ওয়াইজ। তাহলে দ্বিতীয় সারি কি 3 এর সাথে 3 গুণ হলে কি 9, আর 4 এর সাথে 1 গুণ হলে কত হবে 4। সেম ভাবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যোগ কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলামেই বসবে। তাহলে 3 এর সাথে 4 গুণ হলে কত হবে 12, প্লাস 4 এর সাথে 2 গুণ হলে কত হবে 8। তো এইটা হলো আমাদের ম্যাট্রিক্সের গুণ। এটা ছিল কত 4
এবং 4। এবার জাস্ট যোগ করে দিলে আমাদের গুণ হয়ে যায়। 3 আর 2 কত হবে? 5। আর 9 আর 4 13, 4 আর 4 8, আর হলো 12 আর 8 20। এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারি। তো এটা তো 2/2 ছিল। দেখো এইটার কি 2/2 না ক্রম? এটা কি 2/2। 2/2 ক্রম গুণ করলে এইটার কলাম এবং সারি সেম, তাই গুণ করতে পারছি, এবং কাটা দিলে থাকে কি 2/2 2/2। নতুন ম্যাট্রিক্সের ক্রম 2/2 আসছে। সেটা তো 2/2 ছিল, এই জন্য যদি ক্রম ভিন্ন থাকে তখন ওইভাবে আমরা ক্রম বের করতে পারবো। আচ্ছা 3/3 একটা ম্যাট্রিক্সের গুণ দেখি, তাহলে আমরা হয়ে যায় একটা আইডেন্টি ম্যাট্রিক্স ইজিলি যাতে হয়ে যায় 1 0 0 0 1 0 0 0 1। এইটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা বি একটা ম্যাট্রিক্স ধরলাম বি। আচ্ছা এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করি, এই এ ম্যাট্রিক্সটাকে এ স্কোয়ার করি। এ স্কোয়ার সমান কত হবে? এ স্কোয়ার মানে কি এ গুণ এ, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। সেম ভাবে গুণ 1 0 0 0 1 0 0 0 1। দেখো আমরা কি এ স্কোয়ার করা মানে কি এ গুণ এ করা, তাহলে এ গুণ এ করতেছি। এ গুণ এ করলে কি হবে? এ স্কোয়ার করা মানে এ গুণ এ করা। এবার এ গুণ এ লিখলাম। এবার সেম ভাবে গুণ করব কিভাবে? সারি বাই কলাম ওয়াইজ। প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এইভাবে গুণ করে আসবো। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে তো 1, আর 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে এইগুলো কি 0 প্লাস 0 হবে। সেম ভাবে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ হবে। 1 এর সাথে 0 গুণ করলে কি 0, 0 এর সাথে 1 গুণ করলে কি 0, এবং 0 এর সাথে 0 গুণ করলে 0। মূলত আমরা কি সারি বাই কলামের গুণটা করতেছি। তারপরটা কি 0 প্লাস 0 প্লাস 0 হচ্ছে। সেম ভাবে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এবং 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম গুণ করব। তাহলে গুণ করলে দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম গুণ করলে 0 0 0ই আসে। 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম গুণ করলে আসে কি 0 প্লাস 1 প্লাস 0। আর 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম যদি গুণ করি তাহলে কি আসে 0 প্লাস 0 প্লাস 0। সেম ভাবে 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম গুণ করব, 3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম গুণ করব, 3 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম গুণ করব। করলে ওইটাও দেখো 0 0 0 আসবে, 0 0 0 আসবে, আর 0 প্লাস 0 প্লাস 1 আসবে। আচ্ছা গুণ কিন্তু এভাবে মুখস্থ লেখা যায় না, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল এজন্য লিখে দিতে পারছি। আর নরমাল সংখ্যা থাকলে ওইভাবে মানে জাস্ট সারি বাই কলামে গুণ করে যোগ করে দিব। এটা করলেও দেখো কি আসে, এটা করলেও এখানে 1 এখানে 1 এখানে, আর বাকি সবগুলো 0 আসে। 1 0 0 0 1 0 0 0 1। তা দেখো আমরা যখন একটা ম্যাট্রিক্সকে এ স্কোয়ার করলাম বা এ গুণ এ করলাম, তখন যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা কি আগের ম্যাট্রিক্সের সমান না? তার মানে কি পাইলাম মূলত কি পাইলাম এ স্কোয়ার সমান এ পাইছি। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? এই ম্যাট্রিক্সকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো, অথবা অভেদঘাতী ম্যাট্রিক্সও বলতে পারবো। এটা ছিল আমাদের ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা এর পরেরটা যাই। আচ্ছা ম্যাট্রিক্সের গুণ আমাদের শেষ। দেন মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের যে কনসেপ্টগুলো ছিল এই কনসেপ্টগুলো শেষ। কত প্রকার ম্যাট্রিক্স ছিল সবগুলো দেখলাম, ম্যাট্রিক্সের সংজ্ঞা ওইগুলো বুঝলাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ট্রেস, মোটামুটি বেসিক যে কনসেপ্টগুলো ছিল সবগুলো শেষ। এবার আমরা কিছু ম্যাথ দেখব। আচ্ছা ফার্স্টে এই ম্যাথটা দেখি। এই ম্যাথগুলো সাধারণত এমসিকিউর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, সিকিউর ক্ষেত্রে ক দাগে আসতে পারে, কারণ ম্যাট্রিক্স থেকে আমাদের এই বেসিক কনসেপ্ট থেকে খ গতে তেমন কোনো কোশ্চেন আসবে না। আসলে কি বিপরীত ম্যাট্রিক্স ক্রেমার থেকে খ গ দাগে আসে, আর নির্ণয়ক থেকে আসলে খ আর গ দাগে, বাট ক দাগে এই বেসিক ম্যাট্রিক্স থেকে কোশ্চেনটা দেয় সাধারণত। এটা দেখো পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর কি কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে পি মাইনাস কিউ একটা ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করতে বলছে। করলে ম্যাট্রিক্সটার নাম কি? তাহলে কি আমরা প্রথমে বিয়োগ করে দিই। বিয়োগ করলে কি পাবো? পি মাইনাস কিউ করলে কি পাচ্ছি? পি ম্যাট্রিক্স কি দেওয়া ছিল 3
মাইনাস 1, 2 মাইনাস 2 বিয়োগ কিউ, কিউটা কত 1 মাইনাস 1 আর 2 মাইনাস 3। প্রথমে কি আমরা বিয়োগ আকারে লিখছি, দেন কি করব বিয়োগ করে দেবো। বিয়োগ কিভাবে করি, অনুরূপ ভুক্তি জাস্ট বিয়োগ হয়। 3 থেকে 1 বিয়োগ করলে 2, মাইনাস 1 থেকে মাইনাস 1 বিয়োগ করলে দেখো মাইনাস 1 মাইনাস ইন্টু মাইনাস 1, তাহলে কি মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 1 হয়ে গেলে ওটা কত হয়ে যাবে 0। সেম ভাবে 2 মাইনাস 2 0 আর মাইনাস 2 মাইনাস 3, দেখো মাইনাস 2 মাইনাস মাইনাস 3 কি হয়ে যাবে, তাহলে মাইনাস 2 প্লাস 3 হয়ে যাবে, তখন কত থাকবে মাইনাস 2 প্লাস 3 দিলে কি 1 হয়ে যায়। দ্যাট মিনস দেখো এই ম্যাট্রিক্সটার কর্ণ বরাবর আমাদের ভুক্তি আছে, বাকি কিন্তু সব জিরো। তার মানে কি একটা ম্যাট্রিক্সের বর্গ, প্রথম থেকে এটা কি বর্গ ম্যাট্রিক্স 2/2, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যদি ভুক্তি থাকে বাকিগুলো যদি শূন্য হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কি পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটার নাম কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা এটা কি আমরা কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি, অবশ্যই না। কেন, কারণ স্কেলার ম্যাট্রিক্সে সারি মুখ্য কোণে সেম সংখ্যা থাকতে হবে। আচ্ছা এটা কি আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি, তাও না অ্যান্সার। কেন, অভেদঘাতী ম্যাট্রিক্সে অভেদক ম্যাট্রিক্সে কি থাকতে হবে, মুখ্য কোণ বরাবর সে 1 থাকতে হবে, এখানে এখানে 2 আছে, তার মানে কি হইতে পারবে না। এটাকে আমরা বলতে পারি শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্সও বলতে পারি, বাট আমরা বর্গ ম্যাট্রিক্সের পরে কর্ণ ম্যাট্রিক্স এই জন্য কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটার নাম হবে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ। আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখি। আচ্ছা এই ম্যাথটাও কি আমাদের ম্যাট্রিক্সের যোগের ম্যাথ, বাট স্কেলার গুণিতকটাও কি অ্যাড আছে সাথে। কি দেওয়া আছে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে কি 3a প্লাস 4b নির্ণয় করো। তার মানে কি প্রথমে কি আমার 3a নির্ণয় করতে হবে, তারপর কি 4b নির্ণয় করতে হবে, দেন আমরা তাকে যোগ করে দিলে কি আমার ম্যাথটা হয়ে যাবে। ধরো এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে 2 5 1 3 0 4, এর সাথে যদি আমরা 3 যোগ করি মানে কি 3a, সেটা কি হবে, 3 এটা কি ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার ভ্যালু যদি আমরা গুণ করি তাহলে কি হয়, তাহলে ওই স্কেলার ভ্যালুটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। যেমন 3টা 2 এর সাথে গুণ হয়ে 6 হবে, -5 এর সাথে গুণ হয়ে -15 হবে, 1 এর সাথে গুণ হয়ে 3 হবে, 3 এর সাথে গুণ হয়ে 9 হবে, 0 এর সাথে গুণ হলে তো 0ই হয়, 0 এর সাথে আমরা যাই গুণ করি কত পাই 0 পাই, আর -4 এর সাথে গুণ করলে -12 হবে। এইটা কি আমাদের 3a ভ্যালু। এবার কি বলছে 4b, মানে কি b এর সাথে কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে, তাহলে 4b, 4 কি b এর প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ হলে কি 4, -2 এর সাথে কি -8, -3 এর সাথে গুণ হলে কি -12, তারপর 0 এর সাথে গুণ হলে 0, -1 এর সাথে গুণ হলে -4 আর 5 এর সাথে গুণ হলে 4 5 20। তো এইটা ছিল কি আমাদের স্কেলার গুণিতকটা, যে 3a প্লাস 4b গুণ স্কেলার ভ্যালু বের করলাম, দেন এইটাকে যোগ করতে বলছে। আচ্ছা এবার দেখো আমরা যোগ করি 3a প্লাস 4b, যদি এটাকে আমরা যোগ করি প্রথমে 3 এটা মানটা লিখি 6 -15 3, সিক্স মাইনাস 15 3, তারপর কত 9 0 -12, 9 0 -12, এটা ছিল কি আমাদের 3 এর মান। এবার কি যোগ 4b, তাহলে প্লাস 4b এর মান, 4b কত 4 -8 -12, তাহলে 4 -8 -12 আর কত 0 -4 20। এবার দেখো এইটা কি একটা 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স ক্রম সেম আছে, তাহলে যোগ করা যাবে। তাহলে যোগ যদি করা যায় তাহলে কি আমরা যোগ করে দিই, অনুরূপ ভুক্তিগুলো আমরা যোগ করব। 6 এর সাথে গুণ হবে কোনটা, অনুরূপ ভুক্তি কি 4, তাহলে 6 আর 4 কত হবে 10 যোগ করলে, কারণ আমরা যোগ করতেছি কিন্তু। -15 -8 যোগ করলে কত হবে -23 আর 3 আর -12 যোগ করলে কত হবে -9, 9 আর 0 যোগ করলে কত হবে
9, আর 0 আর -4 যোগ করলে কত হবে -4, আর -12 20 যোগ করলে কত হবে 8। তাহলে এইটাই হলো আমার 3a + 4b এর মান। এটা নির্ণয় করতে গেছে, এটা হয়ে গেল। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি বলছে, f of x সমান x² + 3x, f of x সমান x² + 3x। x এর একটা ফাংশন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বলছে f of a + i নির্ণয় করো। তাহলে যেহেতু f of x দেওয়া আছে, তাহলে f of a কি হবে, মানে x এর ফাংশন থেকে আমরা a এর ফাংশনে কনভার্ট করব। f of x সমান হলো x² + 3x। তাহলে f of a টা কি হবে, f of a হলো a² + 3a। নির্ণয় করতে বলছে কি, f of a + i, দ্যাটস মিন কি a² + 3a + i। এই ভ্যালুটুকু আমাদের নির্ণয় করতে বলছে। এই কোয়ালিটির ম্যাথ অনেকবার বোর্ডে আসে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি, a একটা ম্যাট্রিক্স আছে তার a²টা বের করা, এরপরে কি তার সাথে 3 গুণ করে একটা স্কেলার ভ্যালু 3 গুণ করা, আর তার সাথে i তিনটে একবারে যোগ করলে আমরা আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে এইটা আমরা বের করতে পারবো। তো দেখো চলো, যেহেতু আমাদের a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, a = 3 1 -1 2 3 4, আর কি আছে -4 5 6, এটা ম্যাট্রিক্স। এবার এটার যদি a² বের করতে চাই তাহলে কি হবে, এখানে স্কয়ার দিলে এখানে আরো একটা a কি গুণ করা লাগবে না, 3 1 -1 2 3 4 আর -4 5 6। এবার কি, এবার ম্যাট্রিক্সের গুণ না, আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করছি, রো বাই কলাম ওয়াইজ, মানে ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম, ফার্স্ট রোর সাথে থার্ড কলাম, এইভাবে প্রথমটা গুণ, পরে কি সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলাম, এইভাবে গুণ করে আবার কি করতে হয়, সবগুলো যোগ করতে হয়। কিভাবে দেখি গুণটা করি, প্রথমে কি 3 এর সাথে 3 গুণ 9, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 এর সাথে 2 গুণ প্লাস কত হবে 2, -1 এর সাথে -4 গুণ কি হবে -4 প্লাস। দেখো ফার্স্ট রো আর ফার্স্ট কলাম গুণ করে যোগ করে লিখছি, কিন্তু সেম ভাবে ফার্স্ট রো সেকেন্ড কলাম, যে ফার্স্ট রোতে সেকেন্ড কলামে 3 এর সাথে 1 গুণ 3, 1 এর সাথে 3 গুণ 3, আবার মাইনাস, এটা কিন্তু মাইনাস না, এখানে এখানে কিন্তু জাস্ট আমি এরকম দেখাইছিলাম 3 আছে, তাহলে -1 এর সাথে আবার 5 গুণ হলে কি -5। সেম ভাবে ফার্স্ট রো থার্ড কলাম গুণ হবে, 3 এর সাথে -1 -3, 1 এর সাথে 4 গুণ +4, আর -1 এর সাথে 6 গুণ -6। আমাদের কি ফার্স্ট রোর কাজ শেষ। এবার কি সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড রোর সাথে সেকেন্ড কলাম, সেকেন্ড রোর সাথে থার্ড কলাম, এইভাবে আমরা মোট 9টা ভুক্তির গুণটা করে ফেলি। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কি 3 দুগুণী 6, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণী 6, 4 এর সাথে -4 গুণ করলে -4 4 16। এবার সেকেন্ড কলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 এর সাথে 3 গুণ করলে +9, আর 4 এর সাথে 5 গুণ করলে +20। সেম ভাবে সেকেন্ড রো থার্ড কলাম, 2 এর সাথে -1 করলে কি -2, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, আর 4 এর সাথে 6 গুণ করলে 424। গেল কি এই কাজ শেষ। এবার থার্ড কলামের কাজ, মানে থার্ড রোর কাজ, থার্ড রো দিকে আবার তিনটা কলামকেই গুণ, তাহলে থার্ড রোকে -4 এর সাথে 3 গুণ -3 4 12, -4 5 এর সাথে 2 গুণ 5 দুগুণী 10, 6 এর সাথে 4 গুণ -4 7 24। সেম ভাবে -4 এর সাথে 1 গুণ -4, 5 এর সাথে 3 গুণ 3 5 15, 6 এর সাথে 5 গুণ 5 30। এইভাবে লাস্ট আর একটা গুণ বাকি আছে, -4 এর সাথে -1 গুণ কত হবে 4, কারণ মাইনাস প্লাস হয়ে যাবে। 5 এর সাথে 4 গুণ 4 5 20, আর 6 এর সাথে 6 গুণ করলে 6 36। তাহলে এইটা ছিল কি আমাদের ম্যাট্রিক্সের গুণ। এবার যোগ করে দিলে কি আমরা a স্কয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি যোগটা করে ফেলি, কি হবে যোগ করলে কি হবে 9 2 11, 11 আর 4 15, তাহলে এখানে কত হলো 15। এরপর কি 3 আর 3 কত 6, 6 থেকে 5 চলে গেলে 1 থাকবে, আর -3 + 4 কত হবে +1, তার সাথে -6 দিলে -5, মানে এইভাবে হিসাব করা যায় -6 -3 -9, সেখানে 4 চলে গেলে -5, 6 6 12, 12 থেকে 16 চলে গেলে -4, আবার 2 আর 9 আর 2 11, 11 আর 20 কত হবে 20 আর 10 31, আবার
-2 প্লাস 12 কত হবে +10, তার সাথে 24 গুণ করলে কত হবে 34 মানে 34। আর -12 প্লাস 10 কত হবে -2, আর -24 কত হবে -26। সেম ভাবে -4 প্লাস 15 কত হয় +11, 11 আর 30 যোগ করলে কত হবে 41, 41। তারপর কত 4 আর 20 কত হয় 24, তার সাথে 36 যোগ করলে 60 আসে মানে 60। এইটা ছিল কি আমাদের a স্কয়ারের ভ্যালু। এই যে a স্কয়ারটা আমরা বের করলাম। এই ম্যাথটা জাস্ট এইটাই যে a স্কয়ারটা বের করে আমাদের একটু লেন্থ হয়ে যায় বা একটু হার্ড লাগে। এই এই a স্কয়ার বের করতে গেলে বাকিটা পুরো ইজি। এরপর কি 3a, আমাদের বাকিটা ছিল কি যে f অফ a টা কি ছিল f অফ a সমান a স্কয়ার প্লাস 3a। এবার কি লাগবে 3a টা লাগবে, তাহলে 3a টা বের করে ফেলি। 3a টা কেমন হবে 3a ইকুয়াল ম্যাট্রিক্সে কোনো স্কেলার ভ্যালু যদি আমরা গুণ করি কি হয় সেটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। তাহলে কি প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে 3 3 9, 3 অক্ষে 3 -3, আবার 3 2 6, 3 3 9, 3 4 12, -3 4 12, 3 5 15, 3 6 18। তাহলে এইটা ছিল কি আমাদের 3a এর ভ্যালু। আরেকটা ভ্যালু লাগবে কি i, সাথে কি i যোগ না। এবার আইটা কি ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে কি অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স এখন i2 আছে, i3 আছে, i1 আছে, i4 আছে, i1 নেই, i4 আছে, i3 মানে এরকম আছে। এখন এখানে কত হবে আমরা জানি কি ম্যাট্রিক্সের যোগ করতে গেলে তিনটা কি যোগ করতে হবে না, যোগ করতে হলে কি তাদের ক্রম অবশ্যই কি সেম হওয়া লাগবে। দেখো এইটা কত বাই কত ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, সেম ভাবে এইটা কত বাই কত ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স। যেহেতু দুইটাই 3/3 এর সাথে যোগ করতে হলে i কো কত হইতে হবে 3/3, তাহলে ওইটা কত হবে i3 সেটা কত 1 0 0 0 1 0 0 0 1, এটা কি আমার i3। এবার এই তিনটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে। যোগটা দেখি আমরা। ওকে ঠিক আছে, এবার দেখো এবার আমাদের যেটুকু বের করতে বলছে f অফ a প্লাস i, দ্যাটস মিন কত a স্কয়ার প্লাস 3a প্লাস i3। এবার এখানে a স্কয়ারের ভ্যালু বসাই দিই। a স্কয়ারের ভ্যালু কত 15 1 -5, 15 1 -5। সেম ভাবে -4 31, -4 31 34, আর কত আছে -26 41 আর হলো 60, সাথে যোগ হবে কত 3a। 3 এর ভ্যালু কত 9 3 -3, 9 3 -3, আর কত 6 9 12, 6 9 12, আর কত -12 15 18, আর সাথে কি প্লাস i3 প্লাস i3 কত 1 0 0 0 1 0 0 0 1। এবার ম্যাট্রিক্সের যোগ আমরা কিভাবে করি প্রত্যেকটার অনুরূপ ভুক্তি কি করি যোগ করে দিই। এটা ছিল কি আমাদের ম্যাট্রিক্সের যোগ। তাহলে আমরা ইজিলি এই তিনটা একসাথে যোগ করে দিলে কি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তিনটা ইজিলি যোগ করে দিই। কিভাবে যোগ করব দেখো 15 সাথে যোগ 9, 15 আর 9 কত হয় 15 আর 9 যোগ করলে হয় 24, 24 এর 1 যোগ করলে 25 হয়। সেম ভাবে 1 এর সাথে 3 যোগ কত হবে 4, আর 0 যোগ করলে 4ই হবে। আর -5 প্লাস -3 কত হবে -8, সাথে যোগ করলে -8ই হবে। আবার -4 এর সাথে 6 যোগ করলে কত হবে -4 প্লাস 6 2, তার সাথে 0 যোগ করলে 2ই হয়। আবার 31 প্লাস 9 কত হয় 40, 40 এর সাথে 1 যোগ করলে 41, আর 34 12 যোগ করলে কত হবে 36 46 এর সাথে 0 যোগ করলে 46ই হয়। আর বাকি থাকলো কত লাস্টেরটা। অনুরূপ ভুক্তিগুলো আমরা যোগ করতেছি জাস্ট -26 -12 কত হবে -38, সাথে 0 যোগ করলে -38, আর 41 এর সাথে 15 যোগ করলে কত হয় 41 প্লাস 15 56, তার সাথে 0 যোগ করলে 56ই হয়। আবার 60 এর সাথে 18 যোগ করলে কত হয় 78, সাথে 1 যোগ করলে 79। তাহলে আমার যে মানটা বের করতে বলছিল এইটাই হলো আমাদের অ্যানসার। তাহলে এই ম্যাথটা দেখো ইজিলি হয়ে গেল। জাস্ট f অফ x এর জায়গায় f অফ a টা বানিয়ে নিতে হবে। f অফ a কি a স্কয়ার প্লাস 3a, আর সাথে i যোগ করলে
ইজিলি আমরা এইরকম ম্যাথ করতে পারবো। এরকম কিন্তু ম্যাট্রিক্স থেকে এই কোয়ালিটির ম্যাথ কিন্তু বোর্ডে আসে, কারণ ম্যাট্রিক্স থেকে আহামরি বড় ম্যাথ আমাদের সাধারণত দেয় না, দিলে ওই বিপরীত ম্যাট্রিক্সটা দেয়, সেটা কিন্তু মাস্ট আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, নেক্সট একটা ক্লাস পরে। আর এইটা হলো কি আমাদের ম্যাট্রিক্স থেকে যদি কোনো কোশ্চেন আসে, বড় কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসে যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকে, এফ অফ এ দিয়ে নির্ণয় করতে বলে দেয়। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি চলো। পরের ম্যাথটা দেখো চুয়েটে আসছিল, মানে কি চট্টগ্রাম যে চুয়েটটা আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেইটা আসছিল। অ্যাডমিশনের জন্য কিন্তু এই কোয়ালিটি ম্যাথ খুব ইম্পর্টেন্ট। কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা cos থিটা, বলছে a স্কয়ার সমান একটা ভ্যালু দেওয়া আছে, মানে a স্কয়ার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু সেটা কিন্তু আকার দেওয়া নাই। দেখো a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এই হাফটা কি সবার সাথে গুণ হয়ে যাবে না, তাহলে কত হবে 1/2 প্রথমটা, পরে কি মাইনাস √3 ডিভাইডেড বাই 2, হাফ 3 সাথে √3 সাথে গুণ হলে √3/2, আর 1 এর সাথে গুণ হলে 1/2, তাহলে এইটা কি আমাদের a স্কয়ারের পারফেক্ট ভ্যালু। আচ্ছা, a স্কয়ারের পারফেক্ট ভ্যালু বের করলাম, এবার বলতো থিটার ভ্যালু বের করতে। এখানে তো কোনো থিটা নাই, থিটা আছে কই a তে, সো আমরা a কে স্কয়ার করি আমাদের মতো করে, ওটা তো a স্কয়ারের একটা ভ্যালু দিছে, একটা ম্যাট্রিক্স দিছে, এবার আমরা এইটাকে স্কয়ার করি, a স্কয়ার, a স্কয়ার মানে কি a গুণ a, তাহলে কত হবে cos থিটা মাইনাস sin থিটা, সেম ভাবে sin থিটা ইনটু cos থিটা, সাথে কি গুণ হবে আবার কি cos থিটা মাইনাস sin থিটা, সেম ভাবে sin থিটা ইনটু cos থিটা। এবার স্কয়ার কি আমাদের গুণ মনে আছে, রো বাই কলাম, মানে কি সারি বাই কলাম, কলাম যদি আমরা গুণ করি তাহলে কত হবে cos আর cos গুণ হলে কি cos স্কয়ার থিটা, সেম ভাবে মাইনাস sin আর sin গুণ হলে কি মাইনাস sin স্কয়ার থিটা। আবার কি ফার্স্ট কলাম সেকেন্ড, মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, cos এর সাথে sin গুণ করলে কি হবে মাইনাস sin থিটা ইনটু cos থিটা, আবার কি মাইনাস sin এর সাথে cos, তাহলে কত হবে মাইনাস sin থিটা ইনটু cos থিটা। সেম ভাবে সেকেন্ড রো দে কি ফার্স্ট কলাম কি গুণ, সেকেন্ড রো দে সেকেন্ড কলাম কি গুণ, এবার সেকেন্ড রো দে কি ফার্স্ট কলামকে গুণ করলে কি sin আর cos গুণ করলে কত হবে sin থিটা ইনটু cos থিটা, সেম ভাবে cos দা sin কে গুণলে কি প্লাস sin থিটা ইনটু cos থিটা। আর কি থাকলো, এবার এটা দেখি আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, sin এর সাথে sin গুণ করলে কি মাইনাস sin স্কয়ার থিটা, আর কি আছে cos এর সাথে cos গুণ করলে প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এইটা কি আমাদের গুণ হয়ে গেল। এবার দেখো এই গুণ থেকে আমরা কি লিখতে পারি, সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা, আরেকটা সূত্র আছে, আচ্ছা এই পর্যন্ত থাকলেই হচ্ছে। আর হ্যাঁ, আর 2 sin থিটা cos থিটা, একে আমরা কি লিখতে পারি, একে লিখতে পারি sin 2 থিটা। তাহলে এরকম দুইটা সূত্র আছে যে sin 2 sin থিটা cos থিটা লেখা যায় sin 2 থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস cos sin স্কয়ার থিটা লেখা যায় cos 2 থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র। তো দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি লেখা যায় cos 2 থিটা, সেম ভাবে মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, তাহলে কি মাইনাস 2 sin থিটা cos থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা, এরপরে কি sin থিটা cos থিটা sin থিটা cos থিটা, তাহলে কি লেখা যায় 2 sin থিটা cos থিটা, আর এখানে কি দেখো মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, একে কি উল্টায় লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সেটা এবার কি লেখা যায় cos 2 থিটা, cos 2 থিটা। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এটা কি এবার কি লিখতে পারি, এবার এখানে কি লেখা যায় cos 2 থিটা থাকলো, এটাকে কি 2 sin থিটা cos থিটা, একে কি লেখা যায় sin 2 থিটা, তাহলে মাইনাস 2 sin 2 থিটা। আচ্ছা মাইনাস 2 কিন্তু হবে না, কারণ 2 তো অলমোস্ট হয়ে গেল, আর মাইনাস sin 2 থিটা, আর এখানে কি 2 sin থিটা cos থিটা কি লেখা যায় sin 2 থিটা, sin 2 থিটা, আর এখানে কি cos 2 থিটা থাকলো cos 2 থিটা, তাহলে আমাদের যে a স্কয়ারের ভ্যালুটা সেটা কি এইটা, আর ওদের যেটা দেওয়া আছে স্কয়ারের ভ্যালু দুইটাই কি a স্কয়ার, তার মানে কি এইটা সমান ওইটা লেখা যায় না, সমান হাফ
মাইনাস √3/2 √3/2 ইন্টু হাফ। এবার দেখো দুইটা ম্যাট্রিক্স সমান হলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি লেখা যায়? ম্যাট্রিক্সের সমতা অনুসারে লেখা যায় প্রথম অনুরূপ ভুক্তিগুলো সমান। তো আমরা এখান থেকে কি অনুরূপ ভুক্তিগুলো সমান লিখতে পারি। অনুরূপ ভুক্তিগুলো যদি সমান লিখি তাহলে কি লেখা যাবে? cos 2 থিটা সমান হাফ, cos 2 থিটা সমান হাফ। তাহলে এখান থেকে আমরা কি থিটার মান বের করতে পারি কিভাবে? এই দেখো 2 থিটা সমান cos, সমানের অপর সাইডে গেলে কি হয়ে যায়? cos ইনভার্স। তাহলে কি হবে? cos ইনভার্স হাফ। এবার cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে cos ইনভার্স হাফের মান কত হবে? 60 ডিগ্রি। দ্যাটস মিন থিটা ইকুয়াল কত? 60 ডিভাইডেড বাই 2, দ্যাটস মিন 30 ডিগ্রি। এটা থিটার মান। আবার আমরা তো এটা থেকে বের করছি, এটা থেকে বের করতে পারি না? sin 2 থিটা সমান এত। তাহলে sin 2 থিটা সমান √3/2। সাইন ওই পাশে গেলে কি সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে 2 থিটা সমান সাইন ইনভার্স √3/2। সাইন 30 ডিগ্রির মান হলো সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে সাইন ইনভার্স √3/2 এর মান কত হবে? 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। তাহলে এইভাবে ইজিলি আমরা এই ম্যাথগুলো করতে পারি। এখন এই ম্যাথটা তো এত বড় করে করার কিছু নাই, যেহেতু অ্যাডমিশনে আসছে আমাদের সময় খুবই কম। আমরা কি করতে পারি? জাস্ট এ গুণ এ করে এই একটা ভুক্তি যখনই পেয়ে যাব সেই একটা ভুক্তি সমান হাফ লিখে এখান থেকে থিটার মান বের করে ফেলতে পারি। আমরা এতগুলো এই তিনটা গুণ আর করি না, এখন জাস্ট একটা গুণ করে আমরা সমান হাফ লিখে থিটার মান বের করে ফেলি। এইভাবে ম্যাথগুলো করা যায়। তো এইটা ছিল আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ। আর এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের পার্টটা শেষ হলো। এর সেকেন্ড ক্লাস থেকে আমরা নির্ণায়ক শুরু করব। তো সবাই ভালো থাকবা এবং এই ম্যাথগুলো ভালোভাবে বোঝার ট্রাই করবা এবং ঠিক মতো পড়ালেখা করো। দেখবা ইনশাল্লাহ এই প্রজেক্টের সাথে তোমরা থাকলে অবশ্যই ভালো কিছু একটা করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। কি সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।